এই নাও। আবার আনছো? আবার টাবার কি, ইন্টারভিউ দিতে গেলে একটু ফিট ফাট হয়ে যাইতে হয়। কি আনছো আজকা? তুমি খুইলা দেখো। বাহ, কিন্তু একটা কথা কত জান্নাত, এমনি কইরা আর কয়দিন? যতদিন না তোমার একটা ভালো চাকরি হয়। আর একবার যদি ভালো একটা চাকরি হয়ে যায়, সুদে আসলে কিন্তু সব ফেরত নিব। আমার মনে হয় না তুমি সুদে আসলে আর ফেরত নিতে পারবা। একটা কথা কত, ওই মেয়েটার কি হুশ জ্ঞান বলে কিছু নাই? তোমার এই বাদাই মেয়া বেকার পড়লারে কেমনি ভালোবাসলো সে? আচ্ছা, এই মায়ের এলাকা যদি আরেক বিয়ে হয়ে যায় তাহলে কেমন নিব? কি লোক, চোখ মুখ চকচক করতেছে। হ্যাঁ, মায়ের বাপে তো বিয়ে দেওয়ার লাগে নাচতেছে, দাই দাই করে নাচতেছে। তোমার পড়লার কি আছে? লেখাপড়াটুকু ছাড়া কিছু আছে? হ্যাঁ, চাকরি নাই বাকরি নাই, কোনো কাজ কাম করে না। আর বাপেরও তো একবার ধন সম্পদ ফাইটা পড়তেছে না যে এইটা পাবো পোলায়, এই লোভে মায়ের বাপে বিয়ে দিব। এখন যদি তারা দুজনে ভাগ্যে যায় বিয়ে করে, বাস হয়ে গেল, 14 গোষ্ঠী ধরে জেলের ভাত খামু। মায়ের বাপ তার বসে থাকবো না, সোজা থানায় গিয়ে মামলা করে দেবো। কি মনে হয় চাকরি পাওয়াটা খুব সোজা? চাকরি পাইতে গেলে একটা খুঁটি জোর লাগে। আমার তো আমার বাপের গোষ্ঠী, আমার মার গোষ্ঠীতে এমন কেউ নাই যে আমার একটা চাকরি দিয়া দিব। আর তোমরাও তো হাতে 20 লাখ টাকা নিয়ে বসে থাকো নাই যে টাকাটা ঘুষ দিব আর একটা চাকরি লয়ে আলম। তুই চাকরি আসা ছাইরা দে, খেতে আমার কাজ কর। আমি তো কম চেষ্টা করতেছি না মা। তুই একটা কাজ কর, যে একটা মাই আছে না তোর, এইটা উপহার দেয়, দেখা করস, কথা কস, এই মেয়েটারে বিয়া করিয়া ঘর জামাই চলে যা। মায়েরা নিশ্চয় বড় লোক, আর হেগো পরিবারে চাকরি দেন লোকও আছে, চলে যা। যদি দরকার পড়ে তাইলে আমি ওইটাই করুম। তোমরা আমার লোকে যা করতেছো না, আমার আর সহ্য হইতেছে না। তুমি ওই জ্বালা যন্ত্রণা সইতে না পাইরা দেখবে কোনো একদিন আমি সুসাইড করে মরে গেছি, খুশি হইবে তারপর। কাউকে ডাকতেছে রে রিয়া? তো কি হয়েছে? ঘরের চাউলে অথবা গাছের ডালে 1 লাখ টাকাও যদি ডাক মারে তাহলে ওই সংসারে সুখবর আইয়ে। আম্মা, তাইলে মনে হয় আপনার ছোট ছেলের চাকরি হয়ে গেছে আর সেই সুসংবাদ নিয়ে সে বাড়িতে আসতেছে।